বাড়ির মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে আম কাঁঠাল মিষ্টি মানে যত রকমের নিত্য নতুন মিষ্টি পাওয়া যায় হ্যাঁ নিয়ে এসে জামাই আদর করেন না মা? করেন করেন তো নাকি? তা সেটা কোন দিন? জামাই ষষ্ঠীর দিন। জামাই ষষ্ঠী না ভাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী। তা সেই জামাই ষষ্ঠীর দিনে কি করেন মা? না মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেন ঠিকই, কিন্তু উদ্দেশ্যটা কি? জামাই জামাই। ও মা একটু কি কখনো ভেবে দেখেছেন এই যে পরের ছেলেকে নিয়ে যে এত মাতামাতি করে, একটু ভেবে দেখেছেন যে আপনার নিজের মেয়ের একটু কষ্ট হতে পারে, একটু রাগ হতে পারে, একটু হিংসে হতে পারে? পারে না? জামাইয়ের আদর হলে মেয়ের আদর হয়ে যাবে গো। ও মা এটা কখনো হয়? তুমি বুঝবে কি করে? তোমার তো হয়নি। নিতাই গৌর হরি 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 বল। ও মা সে হোক বা না হোক কোনো ক্ষতি নেই। তা আপনাদের হয় কিনা জানি না, তবে আমি একটু হিংসুটে প্রকৃতির তো, তাই না? আমি একটু হিংসুটে প্রকৃতি। কারণ আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে আমার নিজের বাবা মা যদি আমাকে বাদ দিয়ে পরের ছেলেকে নিয়ে মাতামাতি করে, তা রাগ হবে না? কি হবে? তো মা আপনাদের হবে না, আপনারা তো ভালো মা। আমি তো হিংসুটে প্রকৃতির, আমার বড্ড হিংসে, আমার আবার তার সহ্য হয় না, তাই না? তা যাই হোক, সেই জামাই ষষ্ঠীর দিনে আপনারা কি করেন না? জামাইয়ের কপালে ফোঁটা দেন। কিসের জন্য দেন? জামাইয়ের মঙ্গলের জন্য। জামাইয়ের মঙ্গলের জন্য দেন। কিন্তু মাগো, বৃন্দাবনে যত কৃষ্ণ ভক্ত আছে সবাই কি করে জানেন? বৃন্দাবনে একটা বিগ্রহ আছে। এখানে কেউ বৃন্দাবনে গিয়েছে? অনেকে গিয়েছে, সবাই গিয়েছে, অনেকে গিয়েছে, তাই তো? তা মাগো, যারা বৃন্দাবনে গিয়েছেন জানবেন বৃন্দাবনে একটা বিগ্রহ আছে, যে বিগ্রহ জামাই বিনোদ নামে পরিচিত। যত কৃষ্ণ ভক্ত আছে সবাই চলে যায় সেই বিনোদের কাছে। বিনোদের কাছে গিয়ে, বিনোদের চরণ প্রান্তে গিয়ে মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু বিনোদের চরণে জানায়। আজ আমরা সেই লীলার আস্বাদন করব। গতকাল যিনি লীলা পরিবেশন করেছিলেন তিনি জগন্নাথের লীলা পরিবেশন করেছিলেন, তাই তো? জগন্নাথের সৃষ্টি, তাই তো? তা আজকে আমরা যে লীলার আস্বাদন করব বৃন্দাবনের জামাই বিনোদ। মাগো, এই বিনোদকে কিন্তু কোনো বাজার থেকে কিনে এনে প্রতিষ্ঠা করা হয়নি। ভক্তির ভক্তিতে, ভক্তির ভালোবাসার টানে ভগবান নিজের থেকে ভক্তের কাছে ধরা দিয়েছে। এমনই বড় ভক্ত মাগো, এমনই বড় ভক্ত যে ভগবান ওই ভক্তের হাতে ক্ষীর সর নবনী সমস্ত কিছু সেবা করেছিল। আমরা সেই লীলারস আস্বাদন করব। তাহলে চলুন, লীলা মাধুর্য বৃন্দাবনের জামাই বিনোদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওমা, আমরা কার ধ্বনি দিলাম গো? রাধারানী। মেয়েটার দিলাম তো, ছেলেটা রাগ করবে না? ছেলেটা কে গো? কে? আমাদের শ্যামনগর দেব তো। তাহলে চলুন একটু ছোট্ট করে দিয়ে দিই, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আরে নন্দ কানন্দ ভয় হাতে ঘোড়া পালকে চলে নন্দ আনন্দ ভয় হাতি ঘোড়া পালকি। তাই গৌর হরি 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 গো। বলে রাধারানী কি না আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। রাধারানীর জন্মটা সবাই জানে। বৃষভানু রাজা পদ্ম ফুলের উপর থেকে তুলে নিয়ে এসে মা কীর্তিদার কোলে দিয়েছিলেন। প্রবাস যজ্ঞের পর
ভগবান কৃষ্ণের নির্দেশ মতো বৃষভানুসুতা অষ্টসখী পরিবৃতা সর্ব অলঙ্কারে ভূষিতা শ্রীমতী রাধারানী পুষ্পরথে করে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন। যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন, জরাবাই যখন ভগবান কৃষ্ণের চরণতলে তীরবিদ্ধ করেছিলেন, প্রাণটা গিয়েছিল কদম গাছের ডালে। লীলা অবসানের পর যখন রাধারানীর কাছে এসে উপস্থিত হলেন, রাধারানী প্রশ্ন করছে, ওহে বধূ, হ্যাঁ গো বধূ, যার নামে জগতের জ্বালা দূরে যায়, যার নামে জগতে জ্বালা দূরে যায়, যার নামে জীবের মৃত্যু দূরে চলে যায়, ও দয়াময়, তুমি সেই অনাদির আদি গোবিন্দ, তুমি সে ভগবান হয়ে তুমি মৃত্যু যন্ত্রণাটা কেন ভোগ করলে? যদিও আমি জানি না মৃত্যু যন্ত্রণাটা কি, আমি জানি না, তবুও বলো না বধূ, তুমি মৃত্যু যন্ত্রণা কেন ভোগ করলে? ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, রাধে তুমি শুনতে চাও রাধে, তাহলে শোনো রাধে, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয় রাধে। ওগো রাধে, তুমি যেমন কৃষ্ণ হারা বৃন্দাবনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছ, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদেছ রাধে। ওগো রাধে, এক হাতে যেমন কখনো তালি বাজে না, প্রেম ভালোবাসা কখনো একজনের দ্বারা হয় না রাধে। হ্যাঁ রাধে, তুমি যেমন আমার জন্য কেঁদেছ, আমার বিরহে কেঁদেছ, জানো রাধে, আমিও তোমার জন্য কেঁদেছি, তোমার বিরহে কেঁদেছি। হ্যাঁ রাধে, আর জানো আমি মৃত্যু যন্ত্রণাটা কেন ভোগ করলাম জানো? কারণ আমি দেখতে চেয়েছিলাম যে প্রেমের বিরহ যন্ত্রণা, ভালোবাসার বিরহ যন্ত্রণা, রাধা বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণাটা ঠিক কি। হ্যাঁ রাধে, আর জানো রাধে, আমি মৃত্যু যন্ত্রণাটা ভোগ করে দেখলাম প্রেমের বিরহ যন্ত্রণার কাছে, ভালোবাসার বিরহ যন্ত্রণার কাছে, রাধা বিরহ যন্ত্রণার কাছে মৃত্যু যন্ত্রণাটা তুচ্ছ রাধে। রাধারানী প্রাণবধূর কাছে হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে বলছে, বধূ, ও গো বধূ, গো বধূ, পরাণ বধূ, পরাণ বধূ, বধূ গো, ও গো বধূ গো, বধূ, আমিও দেখতে চাই বধূ, আমি মরে গিয়ে দেখতে চাই, আমি মৃত্যু যন্ত্রণাটা ভোগ করতে চাই বধূ, আমি দেখতে চাই যে প্রেমের বিরহ যন্ত্রণা, ভালোবাসার বিরহ যন্ত্রণা, কৃষ্ণ বিরহ যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণাটা ঠিকই। বেশ বেশ, তাই হবে রানী, তুমি দ্বিতীয়বারের জন্য জমিদারের বাড়িতে জমিদারের কন্যা হয়ে যাবে। ঠিক 12 বছরের মাথায় তুমি আমার বদন দর্শন করতে করতে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে।
সেই রাধারানীর সুপ্ত বাসনা পূরণের জন্য, আপনাদের ভালোবাসা পূরণের জন্য মাগো আজ আমরা সেই লীলারস আস্বাদন করব। রাজ্য উত্তরপ্রদেশ, তরাস জেলা নবগ্রামে এক ভক্ত বাস করতে, সেই ভক্ত বাঞ্ছারামের কাহিনী আমরা আস্বাদন করব। মাই বাঞ্ছারাম কি করে? প্রত্যহ ভিক্ষা করে, নিজেই রন্ধন করে আর নিজেই সেবা দেয়। কারণ আমরা সবাই জানি যে খোল করতাল নিয়ে নগর পরিক্রমা করি, ভিক্ষার তন্দুলি নিয়ে এলে মহোৎসব পরিপূর্ণ হয়। যে মায়েরা পেছনে চঞ্চল হয়ে গেছে, আমি তাদের বলছি মাগো দয়া করে করজোড়ে অনুরোধ করছি, আজ এই কমিটির দাদা ভাইরা এত কষ্ট করে মহতি হরিবাসরের আয়োজন করেছে, আমার একার জন্য তো নয়, আমাদের আপনাদের সবার জন্য আনন্দ করার সুযোগ করে দিয়েছে। এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, কারণ আমার সংসারবদ্ধ জীব, আমরা বলতেও জানি না, ধরতেও জানি না, করতেও জানি না। তাই যারা করেছে কৃষ্ণ ভজন, যারা করেছে কৃষ্ণ নাম, তাদের চলা বলা পথকে অনুসরণ করেই তো আমরা এগিয়ে যাব। আজকে আমরা সংসার থেকে কিছুটা সময় বের করে আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তামাগো যে আসনটাতে বসে আছেন, সেই আসনটার তো একটা মান আছে, কি আছে তো? যে আসনতে বসে আছেন ভাববেন না কমিটি দাদা ভাইয়ের একটা থলে দিয়ে দিয়েছে, সাধারণ আসন না। সবসময় মনে রাখতে হবে যে আসনটাতে বসে আপনারা হরিকথা আস্বাদন করছেন, ওটা পরীক্ষিত মহারাজের আসন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কত বড় আসনে আপনারা বসে আছেন। এই পরীক্ষিত মহারাজ কিন্তু ওই আসনে বসেই 7 দিন ব্যাপী হরিকথা আস্বাদন করেছিলেন, তবেই কিন্তু গোবিন্দ কৃপা পেয়েছিলেন, ভগবত কৃপা লাভ হয়েছিল, তাই না? আপনারা অনেক কিছু জানেন, কারণ এখানে 9 দিন কাল হরিনাম হচ্ছে, তাই বুঝতে পারছি যে বেশি রাত করা যাবে না, কিন্তু মাগো 9 দিন পরে কি আবার এই দিনটা ফিরে আসবে? আবার সেই পরের বছরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে, তাই না? আবার এই দিনটা 9 দিন পরে আমরা পাবো না। আমরা কে কতদিন থাকবো পৃথিবীতে কেউ গ্যারান্টি দিয়েও বলতে পারবে না। পারবেন আপনি? আপনি পারবেন? এই মুহূর্তে আমি হরিনামের আসরে আছি, হরিকথা আস্বাদন করছি আমরা। এই মুহূর্তে যদি এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যায়, হবা কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যার যখন যেই মুহূর্তে ডাক আসবে, সেই মুহূর্তে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমরা কিসের জন্য এত ভাবছি? কিসের জন্য অহংকার করছি? হ্যাঁ, আমরা এই দেহ নিয়ে বড্ড অহংকার করি, মা করি না? বড্ড অহংকার করি, কিন্তু মাগো এই দেহের মান কতদিন? এই দেহে প্রাণ আছে যতদিন, মান আছে ততদিন। প্রাণ পাখিটা বেরিয়ে গেলে কেউ আপনার নাম ধরে ডাকবে না, তখন আপনি ডেড বডি হয়ে যাবেন, তাই না মা? বাবা, আমাদের প্রত্যেকের জীবনে একটা শুভ দিন আসে, যেই দিনে আমরা সবাই ফুলের ওপর শয়ন করি। ফুলের ওপর শয়ন করি না? সেটা কোন দিন গো মা? কোন দিন? ফুলসজ্জার দিন। কি ফুলসজ্জার দিনে আমরা সবাই ফুলের উপর শয়ন করি। মাগো, আমাদের জীবনে একটা দিন আসবে যেই দিন আমাদের উপর ফুল শয়ন করবে। হরি বল, হরি বল। আমরা যখন ফুলের উপর শয়ন করছি, আমরা কতই না খুশি হই, হ্যাঁ? কিন্তু ভেবে দেখো, আমাদের উপর যখন ফুল শয়ন করবে, সেটা কোন দিন? সেটা হয় আমাদের অন্তিম শয্যা। মাগো, অন্তিম সময়ে পৌঁছে গেলে
যখন শ্মশানে নিয়ে যায় মরা তখন কি বলে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আমার একটু ভেবে দেখুন তো, নিজের বুকে হাত দিয়ে বলুন, ভয় করে না? যত দূরে হোক না কেন আপনার কর্ণে এসে ঠিক প্রবেশ করবেই করবে, করবে না? কিন্তু মাগো একটু ভেবে দেখো, যখন কোনো কৃষ্ণ ভক্তকে সমাধি দেওয়া হয়, যখন কোনো কৃষ্ণ ভক্ত প্রাপ্তি হয়ে যায়, এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেদিন চলে যায়, সেদিন সবাই কি বলে? নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে না মা? তখন কি কারো ভয় করে? ভয় করে? কখনো ভয় করে না মা। এই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বললে আমাদের দেহের যত কষ্ট দুঃখ সমস্ত কিছু দূরে চলে যায় মাগো। চারজনাতে যখন নিয়ে যায়, ওই মরা ঠিক এইভাবে নাড়ানাড়ি করে, করে না? করে তো? চারজনাতে নিয়ে যায়, বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি হরি বলবো না, আমি হরি বলবো না, আমি হরি বলবো না, আমি হরি বলবো না, বেঁচে থেকে হরি বলি না, আমি হরি বলবো না, বেঁচে থেকে হরি বলবে, আমি হরি বলবো না, বেঁচে থেকে বলি না, আমি হরি বলবো না। বেঁচে থেকে বলি না, আমি হরি বলবো না। তাই মাগো সময় থাকতে থাকতে হরি ভজন করতে হবে না। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের উতর আসে। মা, অনেকটা পথ যদি যেতে হয় তখন কি করতে হয়? সকাল সকাল বেরোতে হয়। সকাল সকাল বেরোলে সময় মতো আমরা গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। যদি বেলা করে বেরিয়ে যায় তাহলে কি পৌঁছতে পারবো? তাহলে হরি নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে। বলে মাগো তুমি তো বললে শিশুকাল, তাহলে আমাদের তো শিশুকাল চলে গেছে, তাহলে আমরা আর হরি ভজন করবো না। মাগো আমাদের বোঝাটা একটু ভুল হচ্ছে। যেদিন থেকে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, সেদিন থেকে আমাদের হবে শিশুকাল। সেদিন থেকে আমরা কৃষ্ণের ভজন করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।